নমস্কার, আমি পাবিন সরকার। আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার, নিউমরোলজিস্ট। মাঝে লম্বা একটা গ্যাপ পড়ে গেছিল আমার শারীরিক অসুস্থতা, আর তাছাড়া আমি অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি, তার জন্য দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারিনি। 1 আর 2কে নিয়ে আমি আগেই কথা বলেছি, আজকে কথা বলবো নাম্বার 3কে নিয়ে। প্রথমেই বলি, যাদের ডেট অফ বার্থ 3, 12, 21, 30 বা যাদের টোটাল ডেট অফ বার্থ, ডেট অফ মান্থ, ডেট অফ ইয়ারকে যোগ করে 1 ডিজিটের নাম্বার 3 আসে, তাদের মধ্যে আপনারা এই গুণগুলো লক্ষ্য করে থাকবেন। নাম্বার 3 রিপ্রেজেন্ট করে বৃহস্পতি, জুপিটার, গুরুকে। ওকে, এদের সম্পর্কে কি বলবো, এরা ভীষণ ব্লেসড হয়। হ্যাঁ, এদের সাংঘাতিক ইমাজিনেশন পাওয়ার হয়। হ্যাঁ, এরা ভীষণ ক্রিয়েটিভ হয়। এরা অসম্ভবভাবে মানুষকে মোটিভেট করতে পারে। এদের ইমাজিনেশন পাওয়ার মানে সাংঘাতিক লেভেলের হয়। হ্যাঁ, এরা এমন কিছু দেখে নেয় যেটা কেউ দেখতে পারে না। আর এদের যে নলেজ, নাম্বার 3-র যে নলেজ, যা জ্ঞান, সেটা কিন্তু এক জন্মের নয়, কয়েক জন্ম থেকে এরা ক্যারি করে আসে। নাম্বার 3, এরা ফালতু কথা খুব একটা বলে না। হ্যাঁ, মানে অপ্রাসঙ্গিক কথা কিন্তু এরা খুব একটা বলে না। এরা খুব ভালো এন্টারটেন করতে পারে। হ্যাঁ, ভিড়কে এরা নিজের দিকে টানতে পারে। দেখবেন অনেক ভিড়ের মাঝে কিছু মানুষ মানে কিছু মানুষ হয়তো কাউকে এন্টারটেন করছে, সবাই তাদের প্রতি একটা, তাদেরকে খুব ভালোভাবে শুনছে, তাদের কথা মন দিয়ে শুনছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে কোনো অকেশনে দেখবেন কোনো একজন ব্যক্তি মানে হাসাচ্ছে, অন্যদেরকে এন্টারটেন করছে, তো জেনে রাখবেন সেই মানুষটি নাম্বার 3। তার 3-র একটা প্রভাব রয়েছে সেই মানুষটির মধ্যে, কারণ নাম্বার 3 মধ্যে এই কোয়ালিটিটা থাকে, তারা ভিড়কে নিজের দিকে টানতে পারে। ওকে, তো এই ছিল কিছু ভালো গুণ নাম্বার 3-র। এবার একটু নেগেটিভ সাইড নিয়ে কিছু কথা বলি। আর নেগেটিভ সাইডে এদের মধ্যে না একটু ইগো দেখা যায়। হ্যাঁ, একটু একটু মুডি টাইপের হয় এরা। এরা সব কাজ করতে চায়, যার ফলে কোনো না কোনো কাজ হাত ছাড়া হয়ে যায়। এরা অ্যাকচুয়ালি না মানে কোনো সুযোগ লুজ করতে চায় না। হ্যাঁ, বাট সেটা হয়ে যায়, এটা তো সম্ভব না একটা মানুষ সব কাজ করবে, কিছু না কিছু তো তাকে ছাড়তেই হবে। তো এই 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 সাইডে এদের একটা মানে এটা লক্ষ্য করা যায়। হ্যাঁ, কিছু না কিছু এদের হাত ছাড়া হয়ে যায়। এরা সাংঘাতিক ক্রিয়েটিভ হয়, সাংঘাতিক ট্যালেন্টেড হয়, তো সেজন্য এরা সব ধরনের কাজ করতে চায়, বাট ছাড়া পড়ে যায় কিছু না কিছু। তো এবার আমি এদের জব নিয়ে কথা বলবো। জবের ব্যাপারে এরা সাংঘাতিক ব্লেসড হয়। এদেরকে যে কোনো ফিল্ডে আপনি ছেড়ে দিন, এরা কামাল করে দেবে। এদেরকে বিজনেস করতে দিন, এরা খুব ভালো বিজনেস করে দেবে। এদেরকে আপনি সার্ভিস করতে বলুন, সার্ভিসও এরা খুব ভালো করতে পারে। কোনো ক্রিয়েটিভ ফিল্ডে, হ্যাঁ, এরা খুব ভালো আর্কিটেক্টস হতে পারে। যেহেতু গুরু, এরা খুব ভালো টিচার হতে পারে। এরা যে কোনো কাজ না করতে পারে। হ্যাঁ, এরা ক্যাপাবেল। তবে হ্যাঁ, এরা লেবারের কাজ কোনো দিন করবে না। হ্যাঁ, গুরু কখনো লেবারের কাজ করে না। সাময়িক কোনো চাহিদার জন্য কোনো মানে করতে পারে, মানে হয় না কখনো কখনো প্রয়োজন হয়ে পড়ে, তো সাময়িক কারণে সেটা করতে পারে, বাট সেই যে জব স্যাটিসফ্যাকশন ব্যাপারটা তাহলে কিন্তু এদের মধ্যে আসবে না। গুরু কখনো লেবারের কাজ করে না, এটা সবসময় মাথায় রাখবেন। এরা জীবনে মানি, নেম, ফ্রেম, ট্রাভেলিং এগুলোকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। তো এই গেল এদের জব। এবার বলবো এরা পার্সোনাল লেভেলে কেমন হয়। পার্সোনাল লেভেলে এরা ভীষণ ভীষণ ভালো হয়, এরা খুব ভালো লাইফ পার্টনার হয়। এরা খুব ভালোভাবে থাকতে, ভালো খেতে পছন্দ করে। আর আরেকটা মজার ব্যাপার এদের ব্যাপারে, কিছু কিছু মানুষ এদেরকে সামনাসামনি অপছন্দ করলেও এদের আড়ালে কিন্তু এদেরকে অ্যাপ্রিসিয়েট করে। মানে বিষয়টা এরকম, উনি হয়তো সামনাসামনি অনেক কিছু বলছেন অকথা কুকথা, কিন্তু আড়ালে গিয়ে কিন্তু উনি অ্যাপ্রিসিয়েট করছেন। ভাই, ওর মধ্যে না একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো গুরু যাদের হয়, মানে যারা নাম্বার 3 হয় আর কি, গুরুর আড়ালে, হ্যাঁ, এদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এদের সামনে মানুষ যত যাই বলুক না কেন, এই ব্যাপারটা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের শত্রুরাও এদেরকে অ্যাপ্রিসিয়েট করে এদের আড়ালে।
হ্যাঁ, আর একটা কথা, এরা পার্সোনাল লেভেলে যদি কখনো রেগে গিয়ে কারো হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু তার হাত আর কখনো ধরবে না। ক্ষমা হয়তো করে দেবে, হ্যাঁ, কেন কি গুরু তো ক্ষমা করে দেবে, কিন্তু আপনার হাত আর ধরবে না। তাই জন্য এই কথা সবসময় মাথায় রাখবেন, গুরুকে কখনো রাগাবেন না। গুরু মানে ভালো মনে না, আপনাকে খুশি মনে আর কি অনেক কিছু আপনাকে দিয়ে দিতে পারে, কিন্তু একবার রেগে গিয়ে আপনার হাত যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার হাত আর ধরবে না। আপনাকে ক্ষমা করে দিলেও আপনার হাত আর ধরবে না। তো এই কোয়ালিটিগুলো এদের মধ্যে লক্ষ্য করা যায়। ওকে, তো এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, সব নাম্বার 3 মানুষেরা যে একই রকম হবে তা কিন্তু নয়। এটা আমি এর আগের দুটো ভিডিওতেও বলেছি, আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেখানেও হয়তো বলবো। ডিপেন্ড করে কে কী ধরনের এনভায়রনমেন্ট পেয়েছে। হ্যাঁ, আরও অনেক নাম্বার থাকে যেগুলো ডিটেলসে আমাদেরকে দেখে তারপর বিচার করতে হয়। তো এই ছিল নাম্বার 3 সম্পর্কে। তো যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চান আমার কাছে, তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। যে কোনো ধরনের কনসালটেন্সি, আপনার পার্সোনাল অ্যানালাইসিস, জব রিলেটেড, হ্যাঁ, লাভ লাইফ রিলেটেড, হ্যাঁ, ফিউচার স্পাউস রিলেটেড, বিজনেস রিলেটেড, যে কোনো ধরনের কনসালটেন্সি যদি আপনারা আমার কাছে নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।